সুবিদ্যাশের নেক্সট অঙ্ক 35 দাগ নল চৌবাচ্চার। দেখে নেওয়া যাক কি দিয়েছে। বলছে একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে? তারপর আমাদের যে খালি যে নলটা আর কি খালি করে তার এফিসিয়েন্সিটা একটু বের করতে হবে। এবার ব্যাপার হচ্ছে আমরা যে নিয়মে অঙ্কগুলো করতাম সেই নিয়মেই করব। দেখো আমরা প্রথমে কি করব, আমাদের ছক কেটে নেব। এই ছকটা পূর্ণ করতে পারলেই আমাদের অঙ্ক শেষ। এখানে তাদের নাম লিখে নেব, কারা কারা কাজ করছে। এখানে লিখে নেব কি সময়, কে কত সময় ধরে কাজ করেছে। আর এখানে লিখে নেব কি তাদের ক্ষমতা বা এফিসিয়েন্সি। আর এখানে তাদের আমাদের টোটাল ওয়ার্ক, কার কত মোট টোটাল ওয়ার্ক কত সবার, সেটা আমরা বের করে নেব। তো আমরা এই প্রসেসটা জানি, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে আমরা নলটার নাম দিয়ে দিলাম এ, এখানে বি, আর কাজ করবে কি এ আর বি একসাথে। এটা আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে। প্রথম নল কাজ করতে মোট সময় লাগে 9 ঘন্টা। দ্বিতীয় নলেরটা দেয়নি। এবার বলেছে ওরা দুজনা মিলে তলদেশে একটা ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে এ চলছিল তখন, এবার বি নলটাও চালু করা ছিল যেটা খালি করে, তাতে ওদের 10 ঘন্টা সময় লেগেছে। তাহলে আমাদের এবার বলতে হবে যে বি কতক্ষণ এই পূর্ণ চৌবাচ্চাটা খালি করতে পারবে, এটাই আমাদের প্রশ্ন। তো আমাদের প্রথমে কি কাজ করার, টোটাল ওয়ার্কটা বের করে নেওয়ার। কি করে বের করব, যে সময়গুলো দেওয়া থাকবে তাদের এলসিএম করে নেব। তাহলে দেখো 90 হলো। এবার এলসিএম করার নিয়ম কি, দেখো এইটার মধ্যে কোনো সংখ্যা বা কোনো উৎপাদক এমন নেই যা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে। মানে কি 9কে তুমি ভাঙাও 3 আর 3, আর 10কে ভাঙাও 5 আর 2। এখানে 3 আর 3 আছে, এখানে 5 আর 2 আছে। নিজেদের মধ্যে কোনো রকম কোনো মিল নেই, তাই এদেরকে কোপ্রাইম অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা বলে। তখন এদের লসাগু বের করতে গেলে ডাইরেক্টলি গুণ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, 90 মানে টোটাল কাজ পেয়ে গেছি। তার মানে 9 ঘন্টায় এই 90 ইউনিট কাজ করতে পারে। তাহলে 1 ঘন্টায় কতটা করতে পারবে, সেটাই এদের এফিসিয়েন্সি। 1 ঘন্টায় করতে পারবে 10 লিটার। আর এ 1 ঘন্টায় মানে 10 ঘন্টায় 90 ইউনিট কাজ করতে পারে বা 90 লিটার জল ভরতে পারে। তাহলে 1 ঘন্টায় কতটা করতে পারবে, 9। দেখো এদের এফিসিয়েন্সি কমে গেছে। আগে 10 ছিল, এখন এ আর বি দুজনে মিলে কমে গেছে। কমবে তো অবশ্যই, কারণ আগে এ নল একা ভর্তি করতো, এবার বি নল এসে কি করেছে, বি নল এসে ও খালি করছে, তার জন্য এদের এফিসিয়েন্সি অটোমেটিক্যালি কমে গেছে। এবার দেখো আমরা দুজন থেকে এটাকে বাদ দিই, তাহলে 9 থেকে 10 বাদ দেওয়া যায় না, কিন্তু বাদ দিলে কিসে উত্তর আসবে, মাইনাসে। দেখো এরা দুজনে মিলে করে 9 আর এর একা করে 10, তাহলে এদের দুটোর বিয়োগ করলে হয় 1। যেহেতু আমরা ছোট সংখ্যাটা আগে বিয়োগ করছি, মানে এরকম 9 বিয়োগ 10 পাঠাচ্ছি, বিয়োগের নিয়ম হচ্ছে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাকেই বসাতে হয়। এবার উত্তর কি মাইনাসে আসে? হ্যাঁ অবশ্যই আসে। কখন আসে, যখন সে নলটা খালি করে, সেই ক্ষেত্রে উত্তর মাইনাস আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই। দেখো আমরা শুধু ছকটা পূর্ণ করছি অটোমেটিক্যালি, আমি বোঝাচ্ছি বলেই এটা একটু এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু তোমরা যখন করবে বুঝে গিয়ে এটাকে খুব শর্টকাটে হয়ে যাবে। দেখো আমরা এক বের করেছি, মানে কি 1 ঘন্টায় ও 1 লিটার করেই জল খালি করতে পারে, এটাই ওর এফিসিয়েন্সি। মাইনাস কেন, ও খালি করে তাই। তাহলে ও 1 ঘন্টায় 1 ইউনিট জল খালি করে। তাহলে এই 90 ইউনিট বা 90 লিটার জল খালি করতে ওর কত সময় লাগবে? 1 ঘন্টায় তো 1 লিটার করতে পারে, 90 লিটার জল খালি করতে ওর 90 মিনিট সময় লাগবে। তাহলে দেখো এই ছকটা পূর্ণ করলাম, আমাদের অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসলো। আমি মনে করি যে এই নিয়মটা তোমাদের পরীক্ষায় সময় বাঁচাবে। থ্যাংক ইউ।